নমস্কার। আজকের আলোচনা পর্ব মানুষ হিসেবে আমাদের কর্তব্য কি। শাস্ত্র বা পুরাণ আমাদের কর্তব্য নিয়ে কি বলেছে, এই আলোচনা পর্বে প্রবেশ করি। আমাদের কর্তব্যের দিকে মন দিলে অনেকেরই মনে হতে পারে যে এখন আমরা নিজেদের কর্তব্য পালনে তেমন তৎপর নই। ভালো করে বিচার করলে প্রতি পদে ত্রুটি দেখা যায়। যদিও সকলেই তাদের উন্নতি চায় এবং তার জন্য চেষ্টা করাকে কর্তব্য বলে মনে করে, তবু চিন্তা করলে এমন অনেক কারণ দেখা যায় যার কারণে তারা যথাসাধ্য চেষ্টা করতে পারে না, বরং কিং কর্তব্য বিমূঢ় হয়ে তারা প্রকৃত উন্নতির পথ থেকে ভ্রষ্ট হয়ে যায়। অতএব সর্বপ্রথম বিচারণীয় বিষয়গুলি হল এটি জানা যে মানুষের কর্তব্য কি, তা পালন করবার জন্য মানুষকে কিভাবে চেষ্টা করতে হবে এবং ইচ্ছা করা সত্ত্বেও কি কি বাধার জন্য মানুষ তার যথাসাধ্য চেষ্টা করতে পারে না। মানুষের প্রধান কর্তব্য হল তার আত্মার উন্নতি সাধন করা। উদ্ভরেদাত্মনাত্মনম নাত্মানবসাদয়। মানুষের উচিত নিজের দ্বারা নিজেকে উদ্ধার করা, নিজের আত্মার অধোগতি না ঘটানো। এখন এটি বুঝতে হবে যে আত্মার উন্নতি কি এবং কিসে তার অধঃপতন ঘটে। নিজের অন্তরস্থ অর্থাৎ অধ্যাত্ম জ্ঞান, পরম সুখ, অখণ্ড শান্তি এবং বিচারকে বর্তমানে তথা পরিণামে উত্তরোত্তর বৃদ্ধি করাই হল আত্মার উন্নতি। আর এর বিপরীত দুঃখের হেতুস্বরূপ অজ্ঞান, প্রমাদ, অশান্তি এবং অন্যায়ের প্রতি আগ্রহ এবং সেগুলির বৃদ্ধির কারণ হয়ে ওঠা হল আত্মার অধঃপতন। মানুষকে প্রতিনিয়ত আত্মনিরীক্ষণ করে আত্মার উন্নতির জন্য যত্ন করা এবং অধঃপতনের পথ থেকে সরে থাকা উচিত। সংসারে সংসর্গই হল উন্নতি এবং অবনতির প্রধান কারণ। যে মানুষ তার উন্নতি সাধনে সফল হয়েছেন অথবা উন্নতির পথে অবিচল রয়েছেন, তার সঙ্গ আত্মার উন্নতির সহায়ক। যে মানুষ পতিত অথবা যার উত্তরোত্তর পতন হচ্ছে, তার সঙ্গ আত্মার অবনতির কারণ। সেজন্য সদা সর্বদা উত্তম পুরুষের সঙ্গ করা উচিত। তাকেই উত্তম পুরুষ বলে মনে করা উচিত যার মধ্যে স্বার্থ, অহংকার, দম্ভ এবং ক্রোধ নেই, যিনি মান, বাহবা বা পূজা চান না, যার আচরণ পরম পবিত্র, যাকে দেখলেও, যার কথা শুনলেও পরমাত্মার প্রতি প্রেম তথা শ্রদ্ধা বৃদ্ধি পায়। হৃদয়ে শান্তির প্রাদুর্ভাব হয় এবং পরমেশ্বর, পরলোক এবং সৎ শাস্ত্রের প্রতি শ্রদ্ধা জাগ্রত হয়ে কল্যাণের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। এইরকম পরলোকগত বা জীবিত সৎপুরুষদের উত্তম আচরণগুলিকে আদর্শ গণ্য করে সেগুলির অনুসরণ করা, তাদের আদেশানুসারে চলা এবং নিজেদের বুদ্ধিতে যা কল্যাণকারী, যা শান্তিপ্রদ এবং শ্রেষ্ঠ মনে হয়, তাকে কার্যান্বিত করা উচিত। মহারাজ মনু বলেছেন, বেদ স্মৃতি সদাচারু শিষ্য চ প্রিয়মাত্মনঃ এতচ্চর্তু বিধম প্রাহু সাক্ষার্ধমস্য লক্ষ্মণঃ। অর্থাৎ বেদ, স্মৃতি, সৎপুরুষদের আচরণ
এবং যার আচরণে হৃদয়ে প্রসন্নতা আসে, এই চারটিকে ধর্মের প্রত্যক্ষ লক্ষণ বলা হয়েছে। এখানে একটি প্রশ্ন উঠে যে যারা আমাদের শ্রুতি বা স্মৃতিকে মানেন না, তাদের জন্য কি কোনো উপায় নেই? সকলের পক্ষে কি শ্রুতি বা স্মৃতিকে মানা আবশ্যক? যদিও হিন্দু বলে শ্রুতি বা স্মৃতি আমার খুবই প্রিয়, আমি সেগুলির পক্ষপাতী, তবু আমার এই কথা কখনই যুক্তিযুক্ত হতে পারে না যে শ্রুতি বা স্মৃতিকে মান্য করা ছাড়া সদাচারের অন্য কোনো উপায় নেই। নিরপেক্ষভাবে প্রত্যেকটি মানুষের কর্মের প্রতি দৃষ্টি রেখে বিচার করলে অনুধাবন করা যায় যে সমগ্র সংসারের স্বামী এবং নিয়ন্তা একই ঈশ্বর। সংসারের প্রায় সকল সম্প্রদায় এবং মত বা মতান্তর কোনো না কোনো রূপে তাকে মানেন এবং নিজেদের অনুগামীদের তার দিকে নিয়ে যেতে চান। অতএব সেই সব সম্প্রদায় ও মত বা মতান্তরের মানুষ যেসব গ্রন্থকে তাদের নিজস্ব শাস্ত্র এবং ধর্মগ্রন্থ বলে মান্য করেন, তাদের কাছে সেগুলি অভ্রান্ত বিবেচিত হয়। যিনি যে ধর্মই মানেন, তার কাছে সেই ধর্মশাস্ত্রানুসারে পূর্বপুরুষেরা যেসব আচরণ করেছেন এবং যে বিষয়ে উপদেশ দিয়েছেন, সেগুলির মধ্যে যেগুলিকে তার আত্মার কল্যাণকারী বলে মনে হয়, সেগুলিকে গ্রহণ করাই হল শাস্ত্রানুসারে চলা। শাস্ত্রের সেই সব কথাই অনুসরণ করা উচিত যেগুলিকে চিন্তা করলে নিজের বুদ্ধির কাছে কল্যাণকারী বলে মনে হয়। যাদের আমরা উত্তম পুরুষ বলে মনে করি, তাদের সেই আচরণকে আমাদের অনুসরণ করা উচিত। যা আমাদের বুদ্ধিতে সর্বশ্রেষ্ঠ বলে মনে হয়, তাদের যে আচরণ আমাদের দৃষ্টিতে আশ্রয়, অনুচিত এবং হানিকর বলে মনে হয়, সেগুলিকে গ্রহণ করা উচিত নয়। যার ঈশ্বর লাভ হয়েছে অথবা যিনি ঈশ্বরীয় পথে অনেক দূর অগ্রসর হয়েছেন, সেই রকম মানুষের সঙ্গ যদি পাওয়া না যায় অথবা কারো প্রতি যদি সেরকম বিশ্বাস উৎপন্ন না হয়, তাহলে সেই রকম মহাপুরুষকে লাভ করবার জন্য পরমেশ্বরের কাছে এই বলে প্রার্থনা করা উচিত: হে প্রভু, হে পরমাত্মা, হে নাথ, আপনার প্রতি আমার যাতে অনন্য প্রেম জাগ্রত হয়, সেই জন্য আপনি অনুগ্রহ করে আমাকে সেরূপ মহাপুরুষের সঙ্গ দিন, যিনি আন্তরিকভাবে এবং পরম শ্রদ্ধায় আপনার প্রেমে মত্ত রয়েছে। ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করলে তার কৃপায় ভক্ত তার ঈপ্সিত সৎপুরুষ অবশ্যই পেয়ে যান। এখানে এই প্রশ্নটি উত্থিত হয় যে ঈশ্বরের প্রতি যাদের বিশ্বাস আছে, কেবল তারাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে। ঈশ্বর বিশ্বাসীদেরই সাধু এবং শাস্ত্রীর প্রতি বিশ্বাস থাকা স্বাভাবিক, কিন্তু যাদের ঈশ্বর, পরলোক, শাস্ত্র এবং সাধুদের প্রতি বিশ্বাস নেই, তাদের কর্তব্য কি? এর উত্তর হল, যদিও এরকম লোকেদের অবস্থা খুবই শোচনীয়, তবুও তারাও নিজেদের বুদ্ধি অনুসারে স্বীয় আত্মার উন্নতির উপায় করতে পারে। এমন লোকদের উচিত তাদের বিবেচনা অনুসারে যে লোককে তারা তাদের চেয়ে শ্রেষ্ঠ মনে করবে তার সঙ্গ করা। সংসারে মূঢ়তম এবং সবচেয়ে বুদ্ধিমান সহ সকল মানুষই মনে করে যে পৃথিবীতে তাদের চেয়ে ভালো অথবা খারাপ লোকও রয়েছে। সুতরাং নিজেদের বুদ্ধি অনুসারে যাকে তাদের চেয়ে উত্তম, উন্নত, বিচারবান, সাধু হৃদয়, সদাচারী এবং বিদ্বান বলে মনে হয়, তাকেই আদর্শ মনে করে নিঃস্বার্থভাবে তার সদাচারগুলিকে অনুসরণ করা তাদের কর্তব্য। যদি মূর্খতা
অহংকার অথবা অন্য কোনো কারণে কাউকে নিজের চেয়ে উন্নত বলে বিশ্বাস না হয়, তাহলে নিজেদের বুদ্ধি দিয়ে ভালো করে চিন্তা ভাবনার পর যেসব বচনকে পরিণামে কল্যাণকারী, শান্তিপ্রদ, সুখকর, লোকহিতকর, ন্যায্য এবং ধর্মসংগত বলে মনে হবে, সেই কথাগুলিকে মান্য করা যায় এবং স্বার্থরহিত হয়ে সেগুলিকে অনুসরণ করা উচিত। সব মানুষের মধ্যে প্রধানত দুটি বৃত্তি থাকে, একটি ঊর্ধ্বে নিয়ে যায় অর্থাৎ আত্মাকে উন্নত করে, এবং অন্যটি অধোপাতে নিয়ে যায় অর্থাৎ আত্মার পতন ঘটায়। এগুলির মধ্যে যে বিবেক বৃত্তি কল্যাণের সহায়ক হয়ে উত্তম আচরণে প্রবৃত্ত করে সেটি সদ্বৃত্তি, এবং যে অবিবেক বৃত্তি রাগ, দেশপূর্ণ অহংকার প্রভৃতির দ্বারা অধম আচরণে প্রবৃত্ত করে তা অসদ্বৃত্তি। মানুষ বিবেক বৃত্তির দ্বারা নিজের উন্নতি করতে চায়, কিন্তু অবিবেক বৃত্তি তাকে জোর করে সৎপথ থেকে বিচ্যুত করে ও ন্যায় পথে ঠেলে দেয়। এই জন্যই অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, अथो केन प्रयुक्तो अयं पापं चरति पुरुष अनिच्छन्नपि वाष्णेय बलादीपो नियोजितः। হে কৃষ্ণ, মানুষ অনিচ্ছা সত্ত্বেও কার দ্বারা বলপূর্বক পাপাচরণ করতে বাধ্য হয়? উত্তরে ভগবান বলেছিলেন, কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব মহাশনো মহাপাপমা বিদ্ধো নমেহ বৈরিণা। রজগুণের দ্বারা উৎপন্ন এই কামনাই হল ক্রোধ। এটি মহা অসন। আগুন যেমন কখনো ভোগেই তৃপ্ত হয় না, এও সেই রকম অত্যন্ত পাপী। এই বিষয়ে তুমি একেই শত্রু বলে জেনো। পরে ভগবান জানিয়েছিলেন যে অনুরাগ আসক্তির দ্বারা সৃষ্ট এই কামনা প্রভৃতি শত্রুই মানুষের ইন্দ্রিয় এবং তার মনকে অধিকার করে রেখেছে। সুতরাং প্রথমে ইন্দ্রিয় এবং মনকে অধীনতা থেকে মুক্ত করে কামনা প্রভৃতি খারাপ বৃত্তিগুলিকে বিনাশ করতে হবে। যদি কোনো ভক্ত তা করতে সক্ষম, তাই ভগবান বলেছেন, ইন্দ্রিয়াণি পরাণ্যহুরিন্দ্রিয়েভ্যঃ পরম মনঃ মনঃশন্তু পরা বুদ্ধির্যো বুদ্ধে পরতন্তুষঃ। एवं बुद्धे परम बुद्धा संस्तुभ्यात्मानमात्मना जहि शत्रुं महाबाहो कामरूपं दुराशदम्। ইন্দ্রিয়গুলিকে শরীর অপেক্ষা শ্রেষ্ঠ, বলবান এবং সূক্ষ্ম বলা হয়। মন ইন্দ্রিয় অপেক্ষা এবং বুদ্ধি মনের অপেক্ষা বড়, আর যিনি বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ তিনি আত্মা। এইরূপ বুদ্ধি অপেক্ষা বড় অর্থাৎ সূক্ষ্ম, সর্বপ্রকারে বলবান ও শ্রেষ্ঠ নিজের আত্মাকে জেনে নিয়ে বুদ্ধির দ্বারা মনকে বশীভূত করে, হে মহাবাহু, নিজের শক্তিকে বুঝে নিয়ে দুর্জয় কামরূপ শত্রুকে হত্যা করো। ভগবানের এই উপদেশ অনুসারে মানুষের উচিত তার আত্মার উদ্ধারের জন্য ক্রমশ অধিক উৎসাহে চেষ্টা করা। রাগ দেশপূর্ণ অহংকারাদিযুক্ত অবিবেক বৃত্তিকে দমন করে বিবেক বৃত্তিকে জাগ্রত করলে সব কিছু ঠিক হয়ে যাবে। এটি হলো কর্তব্য পালন করা। এখন বিচারণীয় বিষয় হলো যে এই প্রায় সব লোকেই নিজেদের বুদ্ধি অনুসারে উন্নতির জন্য চেষ্টা করে, কিন্তু তারা সকলেই সফলতা লাভ করে না। সাফল্যের পথে প্রধান বাধা কোনগুলি, যা মানুষকে উন্নতির পথে অগ্রসর হতে সর্বদা বাধা দেয়? এর উত্তর হল
আমরা কুসংসর্গ এবং কু অভ্যাসের দ্বারা এমন অনেক বাধা সৃষ্টি করছি, যার ফলে আমরা যথার্থ উন্নতির পথে চলতে পারি না। সেগুলির মধ্যে প্রধান হল আসক্তি, দেশ, লোভ, ভয়, দম্ভ। আসক্তি কি? খাওয়া পরার বিলাসিতা করা, সাংসারিক বিষয়গুলিকে মৌর্য করে উপভোগ করতে প্রবৃত্ত করায় যে বৃত্তি, তার নাম হল আসক্তি। মানুষ বুদ্ধির দ্বারা বুঝতে পারে যে ব্যভিচার করা খারাপ, পাপ, অমুক বস্তু খাওয়া শরীর এবং বুদ্ধির দিক থেকে ক্ষতিকারক। কিন্তু বিষয় লালসারূপ কাম বৃত্তি বিবেককে চাপ দিয়ে মানুষকে সেই বিষয়ের দিকেই টেনে নিয়ে যায়। এই আসক্তির বশীভূত হয়ে ইন্দ্রিয়গুলি বলপূর্বক মনকে আকৃষ্ট করে বিষয় সাগরে ডুবিয়ে দেয়। এই কাম বৃত্তির অবশ্যই বিনাশ ঘটাতে হবে। যে বস্তুগুলির প্রতি মন আকৃষ্ট হয়, আমাদের উচিত সেগুলির দোষ গুণ বিচার করে যেগুলিকে দোষযুক্ত এবং পরিণামে দুঃখাশ্রয়ী বলে মনে হবে, সেগুলিকে জেদপূর্বক বা বিবেকপূর্বক রোধ করা অথবা সেগুলিকে ত্যাগ করা। আর যার মধ্যে দোষ বা দুঃখ নেই বলে মনে হবে, সেগুলিকে গ্রহণ করা। দেশ, দেশ কি? যা ক্রোধ উৎপন্ন করে ন্যায় অন্যায় বিচারবোধকে নষ্ট করে দেয় এবং যেমন খুশি অন্যায় কাজে প্রবৃত্ত করে, সেইটি হল দেশ। কামবৃত্তি জাগ্রত হলে মানুষ যা খুশি পাপ কর্ম করে ফেলে, তেমনি ক্রোধের বশবর্তী হয়ে মানুষ প্রচণ্ড অন্যায় করতেও দ্বিধা করে না। অতএব দেশকে কখনোই হৃদয়ে ঠাঁই দেওয়া উচিত নয়। যখনই কারো উপর রাগ হবে, তখনই সতর্ক হয়ে বিবেক বুদ্ধিকে জাগিয়ে তুলতে হবে। ক্রোধের বশবর্তী হয়ে কিছু করে ফেললে ভবিষ্যতে খুবই দুঃখ পেতে হয়। লোভ, লোভ কি? বিবেকশীল পুরুষেরা লোভকে পাপের জন্মদাতা বলেছে। লোভ বৃত্তি জাগ্রত হলে ন্যায় ও ন্যায় এবং সত্যাসত্যের বিচারবোধ থাকতে পারে না। অপরকে প্রবঞ্চিত করা, অপরকে ঠকানো, অর্থের জন্য নোংরা কাজ করা মানুষের স্বভাবে পরিণত হয়ে যায়। ধন সংগ্রহকেই জীবনের ধ্যেয় জ্ঞান করার লোভীর দ্বারা ধর্ম সঞ্চয় করা অত্যন্ত কঠিন। অতএব ঈশ্বর এবং কর্মফলের কথা মনে রেখে লোভকে ত্যাগ করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় কাম, ক্রোধ এবং লোভকে আত্মনাশক, নরকের দ্বার বলা হয়েছে। ভয়, ভয় কি? এটি সৃষ্টি হলে মানুষ ধৈর্যহারা হয়ে পাপ কর্মে প্রবৃত্ত হয়ে যায়। যে মানুষ নির্ভয় হয়ে ন্যায় পথে চলেন, তিনি ভীষণতম সংকটেও ধৈর্য হারান না। তার কখনো কোথাও ইহলোকে বা পরলোকে পতন হয় না। সর্বভূতে পরমাত্মাকে উপলব্ধি করলে ভয় কোথাও থাকেই না। তবু হৃদয়ে ধৈর্য ধারণ করে চিন্তা করলে এবং শৌর্য বীর্য অবলম্বন করলেও মানুষ নির্ভয় হতে পারে। এই কথাটি মনে রেখে সর্বদা নির্ভয় থাকা উচিত। ভয়গ্রস্ত হলে কখনোই অধীরতার বশে অন্যায়কে স্বীকার করা উচিত নয়। দম্ভ, দম্ভ কি? নিজের মন্দ ভাবগুলিকে গোপন করে লোভ, ভয় অথবা অজ্ঞতাবশত ধন, মান, যশ প্রভৃতির জন্য মিথ্যা করে উত্তম ভাব দেখানোকে অথবা নিজের সামান্য গুণকে বড় করে দেখানোকে দম্ভ বলা হয়। এই দোষ কল্যাণ মার্গে বড় বাধা। এটি ভক্তদের অধঃপতনের প্রধান কারণগুলির মধ্যে অন্যতম। অসত্য, ছল, অন্যায় প্রভৃতি দোষগুলি দম্ভের গর্ভে স্বাভাবিকভাবে লুকিয়ে থাকে। দাম্ভিক মানুষেরা মনে করে যে তারা অপরকে ঠকাচ্ছে, কিন্তু বাস্তবে তারা নিজেরাই প্রতারিত হয়।
দম্ভবশে কৃত যোগ্য দান প্রভৃতি সৎকর্মের ফল ক্ষয় হয়ে যায়। উপরন্তু কখনো কখনো কর্তাকে পুণ্যের বদলে পাপের ভাগী হতে হয়। অতএব বিচারশীল মানুষকে এই দোষ থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। বর্তমানে পৃথিবীতে এই দোষ খুব বিস্তার লাভ করেছে। হাজারের মধ্যে এমন একটি মানুষও পাওয়া কঠিন যার মধ্যে দম্ভের লেশ মাত্র নেই। এই 5টি দোষ হলো প্রধান দোষ। এগুলি ছাড়াও আমরা এমন অনেক অভ্যাস সৃষ্টি করেছি যার ফলে আমাদের অজ্ঞাতে কল্যাণ পথ থেকে বিচ্যুত হতে হয়। বিচার দৃষ্টির দ্বারা প্রত্যক্ষভাবে অধঃপতন ঘটায়। এটি জেনেও প্রারম্ভিক মোহবশত কিছু সুখপ্রদ প্রতীত হওয়ার কারণে আমরা সেগুলিকে ত্যাগ করতে পারি না। যেমন অপরের আশ্রয়ের উপর নির্ভর করে পরাধীনভাবে জীবনযাপন। যারা স্বাবলম্বী নয়, যাদের জীবন অন্যের উপার্জনের উপর নির্ভর করে, যারা অন্যের রক্ষিত হয়ে জীবন ধারণ করে, তারা তাদের চিন্তার উন্নতি করতে পারে না। তারা তাদের আশ্রয়দাতার চিন্তা ভাবনার কাছে আনত হয়ে যায়। কখনো কখনো তো তারা নিজেদের সৎ চিন্তাকে হত্যা করতেও বাধ্য হয়। নিজেদের চিন্তাকে দমন করতে থাকায় সৎ চিন্তার সৃষ্টিও বন্ধ হয়ে যায়। শরীরের মতো তাদের বুদ্ধি এবং বিবেকেও পরমুখাপেক্ষী হয়ে যায়। সেই জন্য যথাসম্ভব স্বাবলম্বী হতে চেষ্টা করা উচিত। শরীরের আরাম বা ভোগের জন্য অন্যকে আদেশ করা বা অন্যের কাছ থেকে সেবা নেওয়া, এই অভ্যাস আমাদের অকর্মণ্য এবং অহংকারী করে দেয়। সমত্ব ভাবের গুণ প্রায় নষ্ট করে দেয়। তাই যতদূর সম্ভব নিজেদের সুবিধার জন্য অন্যের সেবা না মেনে নেওয়া উচিত। নিজেদের আরাম, ভোগ অথবা যশের জন্য অধিক ব্যয় করা, এটি এমন একটি বদ অভ্যাস যার কারণে মানুষ ন্যায় পথে অর্থ উপার্জনের চেষ্টা করে সব দিক থেকে পতিত হয়ে যায়। মানুষ অর্থের জন্য কত রকম অন্যায় না করে থাকে। আমরা আমাদের অপেক্ষা অধিক ধনবানদের দেখা দেখি নিজেদের দৈনিক খরচ, খাওয়া দাওয়ার খরচ, বিবাহাদির খরচ এত বাড়িয়ে দিয়েছি যার ফলে আমাদের জীবনে খুবই দুঃখী এবং অশান্ত হয়ে গিয়েছে। তার জন্য আজকাল আমরা অর্থ উপার্জনের জন্য কোনো মাধ্যমকেই অনুচিত মনে করি না। যেভাবেই হোক, তাতে ধর্ম নাশ হলেও, ন্যায় বিনষ্ট হলেও, প্রতিবেশীদের ক্ষতি হলেও অর্থ সংগ্রহ করতেই হবে। এই ন্যায় ও ন্যায়ের বিচারশূন্য ধন লোলুপতার বৃদ্ধির প্রধান কারণই হল অনাবশ্যক ব্যয় প্রবণতা। ধনলোলুপ মানুষেরা পরমার্থের সাধনায় অথবা আত্মোন্নতির কাজে সহজে প্রবৃত্ত হতে পারে না। সেই জন্য মানুষের উচিত নিজেদের প্রয়োজনকে যতদূর সম্ভব কমানো। জীবন নির্বাহে যত কম খরচ করা যায় ততটাই করুন। ধন যদি বেশি থাকে তাহলে গরিব, নির্ধন, পঙ্গু ভাই বোনদের সেবার জন্য দান করুন। দীর্ঘসূত্রতা, অকর্মণ্যতা অর্থাৎ কুঁড়েমি, আজকের কাজকে কালকের জন্য রেখে দেওয়া, কাজ করবার সময়ে মনোযোগ না দেওয়া খুবই খারাপ অভ্যাস। এই অভ্যাসের যারা বশীভূত তাদের ইহলোকে এবং পরলোকে উন্নত হওয়া খুবই কঠিন। সময় খুবই কম, পথ দীর্ঘ। মৃত্যুমুখে পতিত হওয়ার আগে এবং শরীরের উপর রোগের আক্রমণ হওয়ার আগেই তৎপরতার সঙ্গে কর্তব্য পালনে লেগে যাওয়া উচিত। প্রত্যেকটি সৎ কাজ করার সুযোগ পেলেই উৎসাহের সঙ্গে তখনই সেই কাজে লেগে পড়বার জন্য প্রস্তুত থাকা চাই। মাতা পিতা প্রভৃতি গুরুজনদের আদেশের অবহেলা করা, এই অভ্যাস আজকাল খুবই বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে লেখাপড়া জানা লোকেদের মধ্যে। বৃদ্ধ অভিজ্ঞ গুরুজনদের সস্নেহ আদেশকে অবহেলা করতে থাকলে তা সৎপথে প্রবৃত্ত হওয়ায় বাধা হয়ে ওঠে।
গুরুজনদের আশীর্বাদে আয়ু, বিদ্যা, যশ এবং বল বৃদ্ধি হয়। তাদের অভিজ্ঞতালব্ধ বাক্যের দ্বারা আমরা জীবন নির্বাহের পথের সন্ধান পাই। সেই জন্য গুরুজনদের আদেশ যথাসাধ্য পালন করবার জন্য তৎপর থাকা উচিত। অপরের নিন্দা, স্তুতি করা অথবা অসার কথা নিয়ে আলোচনা। অপরের নিন্দা, স্তুতি এবং অসার আলোচনা করতে মানুষের খুবই ভালো লাগে। এর মধ্যে পরনিন্দা এবং পরচর্চা সর্বাপেক্ষা প্রিয়। নিন্দা, স্তুতি এবং পরচর্চার অসত্য, দেশ এবং দম্ভের প্রলোভন থাকে। অতএব নিন্দা বা বাজে আলোচনা কখনোই করা উচিত নয়। স্বার্থসিদ্ধির জন্য স্তুতি করাও খুব খারাপ। বিনা কারণে স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে কারো গুণগান করা হলো তাকে প্রবঞ্চনা করা। যথা সময়ে যোগ্য ব্যক্তিকে যথার্থ শব্দে প্রশংসা করলে কর্তার কোনো ক্ষতি হয় না। মান সম্মান অথবা প্রতিষ্ঠা চাওয়া এবং তা প্রাপ্ত হলে গ্রহণ করা, এই রোগটি দাদের চুলকানির মতো। খুবই আরামের মনে হয়, তবে প্রথমে সুখকর মনে হলেও পরে খুবই দুঃখদায়ক হয়। আজকাল তো সামান্য মান সম্মানের মূল্যে আমাদের মহৎ ধর্মকর্মে মন বিকিয়ে গিয়েছে। মানুষ যা কিছু ভালো কাজ করে সেগুলি সবই মান সম্মান বৃদ্ধির উদ্দেশ্যেই করে। যদিও প্রমাদান্ধ এবং বিষয়াসক্ত মানুষ অপেক্ষা মান সম্মান প্রতিষ্ঠার জন্য ভালো কাজ করা অপেক্ষাকৃত উত্তম, তাহলেও যারা আত্মার কল্যাণ চায় তাদের মান সম্মান থেকে খুবই ক্ষতি হয়। যে সাধনার ফলে অমূল্য নিধি পরমাত্মাকে লাভ করা যায়, সেই সাধনা মান সম্মানের বিনিময়ে বিকিয়ে যায়। এটি খুবই ভয়ানক, গুরুতর এবং সংক্রামক ব্যাধি স্বরূপ। এটি হৃদয়ের নিভৃতে লুকিয়ে থাকে। যারা স্ত্রী, পুত্র, ধন, ঐশ্বর্য ত্যাগ করেছেন তাদের মধ্যেও প্রায়ই মান সম্মানের মোহরূপ ব্যাধি দেখা যায়। বিচার বুদ্ধির দ্বারা এটিকে খারাপ বলে বুঝতে পারলেও মানুষ এ থেকে সহজে সম্পূর্ণ মুক্ত হতে পারে না। এর পরমাণু সমগ্র জগতে পরিব্যাপ্ত হয়ে আছে। এই সংক্রামক ব্যাধি থেকে হয়তো কোটি কোটি লোকের মধ্যে দু একজনই মুক্ত হতে পারে। পরমাত্মা তত্ত্ব জানার পরেই এর সম্পূর্ণ বিনাশ হয়ে থাকে। তবে সে চেষ্টা করলে শুরুতেই ব্যাধির অনেকটাই দমিত হয়ে যায়। অতএব এর বিনাশের জন্য সর্বদা চেষ্টিত থাকা দরকার। এই চেষ্টার মধ্যেও এমন সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে যাতে এর বদলে অনুচিত জেদ বা দম্ভ সৃষ্টি না হয়। এইসব প্রধান বাধাগুলি এড়িয়ে আত্মোন্নতির প্রযত্নশীল মানুষ অন্তিমে সফল হতে পারে। এখন সেই সব প্রধান সাধনের কথা সংক্ষেপে জেনে নিতে হবে, যার দ্বারা আত্মোন্নতির খুব সহায়তা হয়। যেগুলি কর্তব্যের প্রধান অঙ্গ কি? সৎপুরুষদের সঙ্গ এবং সৎ শাস্ত্রের অধ্যয়ন করে সেই অনুসারে উত্তম আচরণ এবং উপদেশ গ্রহণ এবং অনুসরণ করা। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করা। পরমাত্মার প্রতি বিশ্বাস যেমন বৃদ্ধি পেতে থাকবে, দোষগুলিও তেমনি নিজে থেকে নষ্ট হতে থাকবে। সর্বব্যাপী পরমেশ্বরের প্রতি যত বেশি বিশ্বাস জন্মাবে, আত্মাও তত উন্নত হবে। যেমন সূর্য উদিত হওয়ার আগে তার আভাসে অন্ধকার দূর হতে থাকে, তেমনি পরমাত্মার স্মরণ নেওয়ার আগে তার প্রতি বিশ্বাস উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই পাপ নষ্ট হতে থাকে। সর্বদা এবং সর্বত্র ঈশ্বর অবস্থিত এই বিশ্বাস হয়ে গেলে মানুষ কখনো কোথাও পাপ করতে পারে না। ঈশ্বরের শরণাগত হয়ে নিষ্কাম এবং আন্তরিকভাবে নিরন্তর
তার নাম জপ করা। যার কাছে যে নাম প্রিয় তার কাছে সেই নামেই মঙ্গলপ্রদ। যার যে নাম থেকে শুভ লাভ হয়েছে তিনি সেই নামেরই গুণগান করেছেন। এ থেকে এমন ভুল করা উচিত নয় যে অমুক নাম বড় এবং অমুক নাম ছোট। নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে বোঝা যাবে যে পরমাত্মার সকল নামেই সমান প্রভাবশালী। যার কাছে যেটি ইষ্ট, যেটি প্রিয়, তার কাছে সেটিই শ্রেষ্ঠ। নিজেদের কল্পনা অনুসারে সম্প্রদায়গতভাবে তারতম্য থাকতে পারে, কিন্তু বাস্তবে তা নেই। সুতরাং যিনি নাম জপ করেন না তার কাছে যে নাম ভালো মনে হয় তিনি তাই জপ করুন। আর যিনি যে নাম জপ করেন তিনি কোনো পরিবর্তন না করে সেই নামেই আরো বেশি শ্রদ্ধা এবং প্রীতির সঙ্গে জপ করুন। পরমেশ্বরের স্বরূপের মনন করা। যার কাছে যেটি ইষ্ট তিনি তার কল্পনায় ইষ্টকে যেভাবে দেখেন তিনি সেই স্বরূপ বা ভাবকে নিরন্তর চিন্তা করতে থাকবেন। অবশ্যই এই কথাটি দৃঢ়তার সঙ্গে মনে রাখা উচিত যে ঈশ্বর আছে, সর্বত্র আছে। তিনি সর্বান্তর্যামী, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বব্যাপী, সর্বদিব্য গুণ সম্পন্ন, তিনি সর্বজ্ঞ, তিনি সনাতন, তিনি নিত্য পরম প্রেমী, তিনি পরম সুহৃদ, তিনি পরম আত্মীয়, তিনি পরম গুরু। এতগুলি গুণের অধিক অথবা এর সমতুল্য গুণ সম্পন্ন কেউ জগতে হননি, এখন নেই এবং ভবিষ্যতেও হতে পারে না। মন, বাক্য এবং শরীরের দ্বারা স্বার্থশূন্য হয়ে সর্বদা সেই কাজটি করতে হবে যাকে নিজের বুদ্ধি অনুসারে কল্যাণের পক্ষে অত্যন্ত শ্রেয়স্কর বলে মনে হবে। যেটিকে নিজের কর্তব্য বলে মনে হবে তা পালন করতে দৃঢ় থাকতে হবে। লোভ, ভয়, স্বার্থ অথবা অজ্ঞানতাবশত কোনো কারণেই কর্তব্যচ্যুত হওয়া উচিত নয়। বিশেষ করে এই 6টি কথাকে কর্তব্য বলে জানাও। এমন হতে পারে যে এগুলি সকলের ভালো লাগবে না, অথবা মনে হতে পারে যে এর চেয়েও ভালো কথা আছে। সকলকে নিজের বুদ্ধি অনুসারে নিজ নিজ কল্যাণের কথা ভেবে সেই অনুসারে চলা প্রয়োজন। যে কথাটিকে নিজের বুদ্ধি অনুসারে নির্বিবাদে ভালো বলে মনে হবে আসক্তিবশত তাকে কখনোই ত্যাগ করা উচিত নয়। মানুষের বেশি আর কি করতে পারে? নিজের বিবেক বুদ্ধির সাহায্য নিয়ে যিনি আত্মোন্নতির চেষ্টা করেন তিনি প্রায়ই সফল হন। আর যিনি পরমাত্মার আশ্রয় নিয়ে পরমাত্মার অনুসন্ধানের জন্য নিজের বুদ্ধিকে পরমাত্মার প্রেরণা বলে মনে করে সাধনা করেন তার সাফল্য সম্পর্কে কোনো সংশয় থাকতে পারে না। সাধারণভাবে প্রত্যেকটি লোকের দিনের 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কর্তব্য কর্ম পালন রূপ যোগ সাধনায়, 6 ঘন্টা ন্যায়সঙ্গত ধর্মসম্মত জীবিকা উপার্জনে কাজ করার জন্য, 6 ঘন্টা শৌচ, স্নান, আহার আদি শারীরিক কাজের জন্য, আর বাকি 6 ঘন্টা বিশ্রাম এবং নিদ্রার জন্য ব্যয় করা উচিত। মানুষ হিসাবে আমাদের এটাই কর্তব্য।